আল্লাহর নবী মা খাদিজার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দিয়ে আমার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইলেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয়, রে খাদিজা, কিছুক্ষণ পূর্বে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে 4 ফেরেশতার এক ফেরেশতা জিবরাইল আমিন এসেছিল। আরে খাদিজা, আমি কান্দি, জিবরাইল আমাকে নবুয়ত রিসালাত দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী বানাইছে, দ্বীনের দাওয়াতের জন্য এই মুহূর্তে আমাকে জিবরাইল ডাক দিয়েছে। ও কম্বলওয়ালা নবী, আর ঘুমাইবেন না। ও চাদরওয়ালা নবী, আর ঘুমাইবেন না, ঘুমের সময় শেষ, মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যান, এক আল্লাহর দাওয়াত নিয়ে যান। নবী গো, দাওয়াত দিবেন, ভালো কথা, আপনি নবী, আপনি রাসূল হইছেন। আল্লাহর নবী চোখের পানি টপ টপ করে বলাইতেছে। মা খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি বলাইতেছেন, কারণটা কি? নবীজি ডাক দিয়া কয়, খাদিজা, এই আরবের জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন মানুষ বলতে কিচ্ছু নাই, আমি কার কাছে দ্বীনের দাওয়াতটা নিয়ে যাব? কারে আমি দ্বীনের দাওয়াত দেব রে খাদিজা? আমি যদি আজকে ওই মক্কার মানুষদেরকে সকালবেলা বলি আমি মুহাম্মদ নবী হয়ে গেছি রে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী বানাইছে, এক আল্লাহর দাওয়াত দিতে যদি শুরু করি, মক্কার বেঈমান কাফেরদের লাত উজ্জা মানাতের বিরোধিতা করতে যদি শুরু করি, দেব দেবীর বিরোধিতা করতে যদি শুরু করি, আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব আমাকে ছাড়বে না রে খাদিজা, আমি কারে দাওয়াত দেব? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। মা খাদিজা নবীর চোখের পানি দেখে ডাক দিয়া কয়, নবী গো, আপনি কাঁদবেন না, আমি জানি দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবা নাই, দুনিয়াতে আপনার আপন কেউ নাই, আপনি দ্বীনের দাওয়াত দিতে গেলে অনেক নির্যাতন নিপীড়ন শিকার হইবেন, নবী গো, কান্না করবেন না। আমি খাদিজা হাতটা বাড়ায়া দিলাম, আমার হাতে হাত রাইখা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী আবার মা খাদিজার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী গো, বলছেন কালিমা পড়ার জন্য, নারীদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়লাম, আপনার কি মন বড় না, প্রাণ বড় নয়? আপনি যে আমি খাদিজার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার চোখের পানি টপ টপ করে ফলাইতেছেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আমি এই জন্য কান্দি, দুঃখে নয় আনন্দে কান্দি রে খাদিজা। কেন কান্না করেন নবী গো? আমি কান্দি, আমাকে তুমি একটা বারের জন্য জিজ্ঞাসা করলা না আমি মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? আমি তোমারে প্রথম নাম্বার দ্বীনের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, তুমি হাতে হাত রেখে কালেমা পড়ে ফেললা, মুসলমান হয়ে গেলা, তোমার ভিতরে কি একটাবার সন্দেহ জাগে নাই? একটাবার তুমি আমি মুহাম্মদের জিজ্ঞাসা করলা না আমি কি সত্য নবী না মিথ্যা নবী? মা খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, আজকে নয়, কালকে নয়, বহু বছর পূর্বে আপনাকে যখন আপনার চাচা আমার বাড়িতে কর্মচারী হিসেবে দিয়ে গেছে, নবী গো, আপনার চাচা আপনাকে নওজোয়ান অবস্থায় দিয়ে গেছে, আমি যখন আপনাকে বাণিজ্যিক কাজে পাঠাইতাম, সাথে আপনার সফর সঙ্গী দিতাম, তারা ঈশা মাঝে মাঝে এমন কিছু অলৌকিক ঘটনার কথা বলতো, এমন কিছু মুজিজার কথা বলতো, নবী গো, তারা আমার এমন কিছু বিষয় জানাইতো। এর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল, মরুভূমির মাঝপথ দিয়া যখন আপনি ব্যবসার জন্য সিরিয়া যাইতেন, মরুভূমির দুই পাশে কোনো গাছ নাই, কিন্তু আমার অন্যান্য কর্মচারী যারা আপনার সফরের সাথী হইতেন, তারা ঈশা আমি খাদিজার কাছে বলতেন, খাদিজা, কেমন এক যুবক আমাদের সঙ্গে দিলাম, যে যুবক মরুভূমি দিয়ে হাঁটলে যুবকের মাথার উপর মেঘমালা ছায়া দান করে। আল্লাহু আকবার রে খাদিজা। তারপরে কি হয়েছে? মা খাদিজা বলেন, এই যে একাধিকবার এই বিষয়গুলো আমার কাছে যখন বর্ণনা করলো, আমার চাচা তো ভাই ছিল তাওরাত করলা গিয়া হাসো
ওরে কাল্লা গিয়া কান্ধ মানুষ কাল্লা গিয়া হাসো ওরে যে তোমার করুণ সৃজন যে তোমার করুণ সৃজন তার ভুলে আছো কার লাগিয়া কান্ধ মানুষ কার লাগিয়া হাসো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভৈরব থানার অন্তর্গত জগন্নাথপুর কান্দারহাটি নজুবে বাড়ি জামে মসজিদের যুবক ও প্রবাসীদের উদ্যোগে মুর্দাগনের রুহের মাগফিরাত কামনার্থে আজকের আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত মুহতারাম সভাপতিবৃন্দ হাজী মোহাম্মদ ফজলু মিয়া সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল কাদের সাহেব ও সহ সভাপতি মণ্ডলী, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের ভৈরবের সূর্য সন্তান, শত শত হাজারো আলেমের উস্তাদ, আমাদের এই অত্র অঞ্চলের জন্য যিনি আমাদের মাতার তাজ, গোটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চল সহ যিনার পদচরণ আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লাহ হযরত মাওলানা এনায়েতুল্লাহ বৈরবী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি হযরত উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। পাশে যারা বসা আছেন মুরব্বী বাবারা যদি কিছু মনে না করেন, কোরআনের মহাব্বতে অল্প সময় আলোচনা হবে, আপনারা যদি একটু সামনাসামনি বসতেন, আলোচনা শুনেও তৃপ্তি পাইতেন, আলোচনা করেও তৃপ্তি পেতেন। মাশাআল্লাহ, বাজান কষ্ট দিতেছি, বেয়াদবি মাফ করবেন, শুধু কোরআনের মহাব্বতে সবাই আসি। আমরা পিছনে যারা আছে আমরা সবাই সামনের দিকে আসি। আমি যতক্ষণ কথা বলবো আপনারা অত্যন্ত গুরুত্ব এবং মনোযোগ সহকারে কথাটা অনুধাবন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআন থেকে 114 খানা সূরার একখানা সূরা, যে সূরাটি কোরআনে কারীমের গণনা অনুযায়ী 93 নম্বর স্থান পেয়েছে। সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। যে সূরার মধ্যে আল্লাহ তাআলা 11 খানা আয়াতে কারিমা রেখেছেন। অত্যন্ত দামি এক বরকতময় সূরা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। সেই সূরাকে সামনে রেখে কিছুক্ষণ সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত শুধু এই পৃথিবীতে আপনার আমার পূর্বে আল্লাহ তাআলা আরো জাতি প্রেরণ করেছেন। প্রত্যেক শ্রেণী পেশা, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা একজন পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। প্রথম পুরুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন পাঠিয়েছিলেন, তখন ওই কালের ওই সময়ের যুগের মানব জাতির জন্য আল্লাহ তাআলা বাবা আদমকে নবী বানায় পাঠাইছিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে কম বেশি নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তার ধারাবাহিকতায় আপনার আমার হায়াত জিন্দেগীর 50 বছর, 60 বছর, 70 বছরের সময়টাকে সুন্দরভাবে গুছানোর জন্য, দুনিয়া থেকে জান্নাতের রাস্তা খুঁজে বের করার জন্য আখিরি জামানার পয়গম্বর, যিনাকে আল্লাহ তাআলা আসমানে যার নাম রেখেছেন আহমদ, জমিনে যিনার নাম রেখেছেন মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানায়, একেবারে জাহিলিয়াতের যুগ যখন, বর্বরার যুগ যখন ছিল, সেই জাহিলি যুগের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন দিয়ে। নবী গো, আপনি মানুষের কাছে ধারে ধারে গিয়ে কোরআনের কথাগুলো প্রচার করুন, আমি এক আল্লাহর দাওয়াত দিতে থাকুন। যে দাওয়াত আপনি নয়, আপনার পূর্বে বাবা আদম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতি মিশন আপনি বাস্তবায়ন করুন।
প্রত্যেক নবী রাসূলদের দাওয়াতি মিশন একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। সেই ধারাবাহিকতার সাথে আল্লাহ তাআলা নবীজিকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন, বলেছেন বন্ধু আপনি এক আল্লাহর দাওয়াত প্রচার করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, নবুয়ত পাইলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নবুয়ত পাওয়ার পূর্বে আল্লাহর রাসূলকে ছোট বড় আবাল বৃদ্ধা নারী পুরুষ প্রত্যেকেই একটা উপাধি দিয়েছিলেন। সে উপাধির নাম যেন কি? আল আমিন। বলেন কি? আল আমিন মানে বিশ্বাস। নবীজিকে এতটাই মহব্বত করতেন, মক্কার বেঈমান কাফেররা আল্লাহর রাসূলের কাছে তাদের আমানত অর্থ কুড়িয়ে না জমা রাখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তাদের কাছে ভালো ছিলেন, প্রিয় পাত্র ছিলেন। যে মাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকতেন, আল্লাহর নবীকে একদিন জিবরাইল আমিন গভীর রজনীতে এসে ডাকতেছে পিছন থেকে, ও মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পিছনের দিকে তাকান নাই। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, নবীজি পিছনের দিকে তাকান নাই। তৃতীয়বার আবার ডাক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পিছনের দিকে তাকাইছেন, তাকায়া দেখে বিশাল আকৃতির দেহওয়ালা একজন ব্যক্তি, যার পা গুলা জমিনে মাথাটা আসমানে, বিশাল আকৃতির একজন ব্যক্তি। নবী বলেন এর পূর্বে আমি এই ব্যক্তিটাকে মক্কার আরবে কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, কি তোমার পরিচয়? তিনি জবাব দিলেন, আমি হচ্ছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আপনার নবীর কাছে। আজ থেকে আমি আপনার কাছে ধারাবাহিকভাবে আপনি যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকবেন আমি জিবরাইল আপনার সান্নিধ্য হাসিল করব। মহান মালিকের পক্ষ থেকে ওহী নিয়ে আসব, কোরআন নিয়ে আসব, আপনার সিনার মধ্যে ঢেলে দেব। নবী গো আপনি পড়ুন, ইকরা। নবী বলেন আনা বিকরিব, আমি পড়তে জানি না। জিবরাইল বলে ইকরা। আবার বললেন পড়ুন। নবী বলেন আমি পড়তে জানি না। এমন ভাবে তিনবার নবীজিকে চাপ দেওয়ার পর নবী পড়তে পারেন নাই। চতুর্থবার যখন নবীজিকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি এক এক করে প্রথম আয়াত থেকে ধারাবাহিকভাবে 7 আয়াত তিলাওয়াত করে ফেললেন। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এবার ডাক দিয়ে কয় মুহাম্মদ। প্রথম নাম্বার বললাম ইকরা পড়ুন, দ্বিতীয় নাম্বার বললাম ইকরা পড়ুন, তৃতীয়বার বললাম ইকরা পড়ুন, আপনি পড়েন নাই। চতুর্থবার যে মাত্র বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, আপনার রবের নামে। আপনি একটানে 7 আয়াত পড়ে ফেললেন। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটানে 7 আয়াত পড়ে ফেললেন, জিবরাইল আমিন ডাক দিয়া কই মুহাম্মদ প্রথমবার পড়তে পারলেন না, দ্বিতীয়বার পড়তে পারলেন না, তৃতীয়বার পড়তে পারলেন না, চতুর্থবার পড়লেন। কারণটা কি? নবী ডাক দিয়া কই প্রথমবার বলছো ইকরা পড়ুন, দ্বিতীয়বার বলছো পড়ুন, তৃতীয়বার বলছো পড়ুন। কি পড়বো? আনা বিকরিব, আমি পড়তে জানি না। যেই মাত্র জিবরাইল তুমি বলছো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। যেই মাত্র রবের কথা বললা, রবের প্রশংসা করলা, রবের গুণগান গাইলা, সাথে সাথে আমি মুহাম্মদ এক এক করে 7 আয়াতে কারিমা পড়ে ফেললাম। আল্লাহু আকবার। নবীজি 7 আয়াত পড়ে জিবরাইল আমিনের পক্ষ থেকে নবীজিকে ঘোষণা দেওয়া হয়, নবী গো আপনি এতদিন ছিলেন শুধু মুহাম্মদ, আপনার নাম আসমানে ছিল আহমদ, জমিনে মুহাম্মদ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আপনাকে এই মুহূর্তে জানাই দেওয়ার জন্য, আপনি এখন শুধু মুহাম্মদ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছে, রিসালাত দান করেছে। নবী গো আপনি আর টেনশন করবেন না, পড়াশোনা করবেন না। মহান আল্লাহ আপনাকে আখিরি জামানার নবী বানাইছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের কাছ থেকে এই যে সুসংবাদটা পাইছে, নবীজিকে জিবরাইল আমিন যে এক এক করে 3টা চাপ দিছে, আমার নবী শারীরিকভাবে কম্পিত হয়ে গেছে। নবীজির চুল মুবারকের মধ্যে জ্বর আইসা পড়ছে, নবীজির জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবী
দৌড়ে বাড়িতে চলে গেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া বলেন, রে খাদিজা, জলদি করে আমাকে কম্বল দ্বারা, চাদর দ্বারা আবৃত করো, আমার যেন কেমন কেমন ভয় লাগতেছে, আমার শরীরটা কেমন যেন বিষণ্ণ বিষণ্ণ লাগতেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সোজা হাসা যান। মা খাদিজা নবীজিকে চাদর দ্বারা আবৃত করলেন। আমার নবী কিছুক্ষণ সময় যাওয়ার পর নবীজি ঘুম থেকে লাফ দিয়ে ওইটা বসে রয়েছে। আল্লাহর নবী মা খাদিজার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আমার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রইলেন, কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয়, রে খাদিজা, কিছুক্ষণ পূর্বে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে 4 ফেরেশতার এক ফেরেশতা জিবরাইল আমিন এসেছিল। আরে খাদিজা, আমি কান্দি, জিবরাইল আমাকে নবুয়ত রিসালাত দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী বানাইছে, দ্বীনের দাওয়াতের জন্য এই মুহূর্তে আমাকে জিবরাইল ডাক দিয়েছে। ও কম্বলওয়ালা নবী, আর ঘুমাইবেন না। ও চাদরওয়ালা নবী, আর ঘুমাইবেন না, ঘুমের সময় শেষ, মানুষের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যান, এক আল্লাহর দাওয়াত নিয়ে যান। নবী গো, দাওয়াত দিবেন, ভালো কথা, আপনি নবী, আপনি রাসূল হইছেন। আল্লাহর নবী চোখের পানি টপ টপ করে বলাইতেছে। মা খাদিজা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি বলাইতেছেন, কারণটা কি? নবীজি ডাক দিয়ে কয়, খাদিজা, এই আরবের জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন মানুষ বলতে কিচ্ছু নাই, আমি কার কাছে দ্বীনের দাওয়াতটা নিয়ে যাব? কারে আমি দ্বীনের দাওয়াত দেব? রে খাদিজা, আমি যদি আজকে ওই মক্কার মানুষদেরকে সকালবেলা বলি আমি মুহাম্মদ নবী হয়ে গেছি রে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী বানাইছে, এক আল্লাহর দাওয়াত দিতে যদি শুরু করি, মক্কার বেঈমান কাফেরদের লাত উজ্জা মানাতের বিরোধিতা করতে যদি শুরু করি, দেব দেবীর বিরোধিতা করতে যদি শুরু করি, আমার চাচা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব আমাকে ছাড়বে না। রে খাদিজা, আমি কারে দাওয়াত দেব? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন। মা খাদিজা নবীর চোখের পানি দেখে ডাক দিয়া কয়, নবী গো, আপনি কাঁদবেন না, আমি জানি দুনিয়াতে আপনার মা নাই, আপনার বাবা নাই, দুনিয়াতে আপনার আপন কেউ নাই, আপনি দ্বীনের দাওয়াত দিতে গেলে অনেক নির্যাতন নিপীড়ন শিকার হইবেন। নবী গো, কান্না করবেন না। আমি খাদিজা হাতটা বাড়ায়া দিলাম, আমার হাতে হাত রাইখা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী আবার মা খাদিজার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, নবী গো, বলছেন কালেমা পড়ার জন্য, নারীদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়লাম, আপনার কি মন বড় না প্রাণ বড় নয়? আপনি যে আমি খাদিজার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার চোখের পানি টপ টপ করে ফলাইতেছেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাদিজা, আমি এই জন্য কান্দি, দুঃখে নয় আনন্দে কান্দি রে খাদিজা। কেন কান্না করেন নবী গো? আমি কান্দি, আমাকে তুমি একটা বারের জন্য জিজ্ঞাসা করলা না আমি মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী? আমি তোমার প্রথম নাম্বার দ্বীনের দাওয়াত দিলাম, কালেমার দাওয়াত দিলাম, তুমি হাতে হাত রেখে কালেমা পড়ে ফেললা, মুসলমান হয়ে গেলা, তোমার ভিতরে কি একটাবার সন্দেহ জাগে নাই? একটাবার তুমি আমি মুহাম্মদের জিজ্ঞাসা করলা না আমি কি সত্য নবী না মিথ্যা নবী? মা খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো, আজকে নয়, কালকে নয়, বহু বছর পূর্বে আপনাকে যখন আপনার চাচা আমার বাড়িতে কর্মচারী হিসেবে দিয়ে গেছে, নবী গো, আপনার চাচা আপনাকে নজন অবস্থায় দিয়ে গেছে, আমি যখন আপনাকে বাণিজ্যিক কাজে পাঠাইতাম, সাথে আপনার সফর সঙ্গী দিতাম, তারা হিসাব মাঝে মাঝে এমন কিছু অলৌকিক ঘটনার কথা বলতো, এমন কিছু মুজিজার কথা বলতো, নবী গো, তারা আমার এমন কিছু বিষয় জানাইতো। এর মধ্যে অন্যতম একটা বিষয় ছিল, মরুভূমির মাঝপথ দিয়ে যখন আপনি ব্যবসার জন্য
ফিরিয়া যাইতেন, মরুভূমির দুই পাশে কোনো গাছ নাই, কিন্তু আমার অন্যান্য কর্মচারী যারা আপনার সফরের সাথে হইতেন তারা এসে আমি খাদিজার কাছে বলতেন, খাদিজা কেমন এক যুবক আমাদের সঙ্গে দিলাম, যে যুবক মরুভূমি দিয়ে হাঁটলে যুবকের মাথার উপর মেঘমালা ছায়া দান করে। আল্লাহু আকবার। রে খাদিজা, তারপরে কি হয়েছে? মা খাদিজা বলেন, এই যে একাধিকবার এই বিষয়গুলো আমার কাছে যখন বর্ণনা করলো, আমার চাচাতো ভাই ছিল তাওরাতের পণ্ডিত, তাওরাতের বড় আলেম, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, সে বলল যেই লোকটার কথা তুমি বলছো খাদিজা, অতি শীঘ্রই এই লোকটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ হিসেবে প্রকাশ পাবে না, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তোরে প্রথম নাম্বার যখন কালেমার দাওয়াত দিব, হাতে হাত রাখা সাথে সাথে কালেমা পড়ে ফেলবি। আল্লাহু আকবার। মা খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনুন, সকালবেলা যখন হইল, আল্লাহর নবী পাহাড়ের গিরিপথ দিয়া নবীজির সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি, সবচেয়ে প্রিয় ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে গিয়ে হযরতে আবু বকরের বাড়ির কাছে টুক টুক করে দরজার মধ্যে আওয়াজ দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর দরজাটা খুললাম, আল্লাহর নবীর সামনে যখন দাঁড়াইলো, নবীজি আবু বকরের চেহারার দিকে তাকায়া অপলক দৃষ্টিতে কেমন যেন মায়া মায়া দুইটা চোখ দিয়ে তাকায়া রইছে। আবু বকর নবীর চেহারার দিকে তাকায়া রইছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু